হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজকের টু ডু লিস্টে ইংলিশ, জিকে, ম্যাথ, জিআই সবই আছে। ইংলিশ 1 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা, জিকে 3 ঘন্টা আর জিআই 1 ঘন্টা। তো ফার্স্টে ইংলিশ নিয়ে বসেছি। ইংলিশটা পড়ে যাব পড়াতে, পড়িয়ে এসে তারপরে বাকিগুলো পড়বো। জিকের পলিটি, ইকোনমিক্স আর হচ্ছে কম্পিউটার, এই 3টে কমপ্লিট হয়ে গেছে। এবার সায়েন্স পার্টটা ধরছি। সায়েন্স পার্টটা হয়ে গেলে জিওগ্রাফি আর হিস্ট্রিটা পড়বো, কারণ ওই দুটো চ্যাপ্টার ধরলে আমার শেষই হতে চায় না, কেন জানি না, মনে হয় যে আরও পড়ি, এরকম মনে হয়। তো যাই হোক, সেজন্য আগে সায়েন্স পার্টটা শেষ করে নিই, তারপরে যাব ভূগোল আর হিস্ট্রিতে। তো এসএসসি জিডির ফিজিক্যাল শুরু হয়ে গেছে কালকে। অনেকজনেরই আপডেট দেখলাম, পয়েন্ট এক সেকেন্ডেও বাদ দিয়ে দিচ্ছে, আর একসাথে অনেকজনকে মাঠে নামাচ্ছে। তো জিনিসটা অনেকজন বাদ পড়ে যাচ্ছে সেজন্য। তো যারা অ্যাকচুয়াল সিরিয়াস ক্যান্ডিডেট ফিজিক্যাল দিতে যাচ্ছ বা দিতে যাবে ভাবছো, তারা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো এই কয়দিন। যেদিন তোমাদের ফিজিক্যালের ডেট আছে তার আগের দিন বডিকে রেস্ট দাও, ভালো করে ঘুমাও, তারপরে পরের দিন যাও করতে, ফিজিক্যাল দিতে। আর যাদের এখনও টাইম আসেনি, হাতে এখনও সময় আছে, তারা কয়দিন দুবেলা করে প্র্যাকটিস করো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো, স্পিড বাড়ানোর চেষ্টা করো। আর যারা বাদ পড়ে যাচ্ছ তারা নেক্সটের জন্য চেষ্টা করো এবং ডাব্লিউবিপির জন্য চেষ্টা করো, ডাব্লিউবিপিতে যাতে খুব ভালোভাবে দিতে পারো সেভাবে চেষ্টা করো। অনেকে কমেন্ট করছিল, আমার টু ডু লিস্ট শেয়ার করতে বলছিল, তো সেটা শেয়ার করছি, কিন্তু আমার মনে হয় না আমার টু ডু লিস্ট দেখে সবাই কন্টিনিউ করতে পারবে। এর আগেও আমি শেয়ার করেছি, কিন্তু সবাই কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি, কারণ সবার টাইম, সবার সময় আমার সাথে তোমার সময়, বা আমার যে সাবজেক্টে দুর্বলতা আছে সেই সাবজেক্টে তোমার দুর্বলতা থাকবে, আমার যেটা স্ট্রং পয়েন্ট সেটা তোমার স্ট্রং পয়েন্ট নাও হতে পারে। তো সেই জন্য আমার রুটিনের সাথে তোমার রুটিন মিলবে কিনা আমি জানি না, তারপর আমি শেয়ার করছি। তোমরা বলেছো শেয়ার করতে, এর আগেও শেয়ার করেছিলাম। যখন রেগুলার শেয়ার করতাম, কমিউনিটি পোস্টে দিয়ে দিতাম, ভিডিওতে দিয়ে দিতাম, তখন দু একজন হয়তো কিছুদিন, অল্প কিছুদিন ফলো করতো, তারপর আর করতো না, সেটা বুঝতেই পারতাম। তারপর তো সেজন্য এবার যখন নতুন করে আবার শুরু করেছিলাম ভিডিও রেগুলার দিতে, তখন আমি টু ডু লিস্টটা শেয়ার করছিলাম না সেই জন্য। তো তারপরেও তোমরা যখন বলেছো তখন দিচ্ছি। তো আমার মনে হয় অন্য কারোর রুটিন দেখে বা অন্য কারোর টু ডু লিস্ট না দেখে নিজে নিজে তৈরি করা টা ঠিক। কারণ আমার যেমন আজকে বায়োলজি পড়তে ইচ্ছে করলো তাই বায়োলজিটা ধরলাম। তোমাদের অন্য কিছু পড়তে ইচ্ছে করতে পারে, বা অন্য কোনো সাবজেক্টে তোমাদের দুর্বলতা থাকতে পারে। অন্য কোনো সাবজেক্ট হয়তো একটু বেশি পড়ার দরকার হতে পারে, তো সেক্ষেত্রে তুমি কি করবে? সেইটা বাদ দিয়ে কি আমি যেটা পড়ছি সেটা পড়বে? তা তো করা উচিত নয়, তাই না? তো নিজের যেটা নিজে এ নিজে পড়ে বুঝবে যে তোমার কোনটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, তারপর সেটাকে পড়বে। আমি যেমন পলিটি আর ইকোনমিক্স এগুলো আমার পড়তে একদম ভালো লাগে না। ফিজিক্সের চ্যাপ্টারগুলো পড়তে একদম ভালো লাগে না। বায়োলজিটা তাও মোটামুটি ভালো লাগে। কিন্তু সায়েন্স, ফিজিক্স এগুলো পড়তে খুব কেমিস্ট্রি এগুলো পড়তে খুব মানে বিরক্ত লাগে। তো সেইজন্য ওইগুলোকে আগে কমপ্লিট করছি। আর জিওগ্রাফি আর হিস্ট্রিটা পড়তে একটু বেশি সময় লাগে, তো সেজন্য ওটাকে লাস্টের দিকে দেব। তো আর ওই দুটো আমার ভালোভাবেই পড়া আছে, যদিও সময় লাগবে তারপরও পড়তে ভালো লাগে। তো সেই জন্য ওই দুটোকে লাস্টের দিকে রেখেছি। তোমাদের উল্টো হতে পারে, তোমাদের সায়েন্সের চ্যাপ্টারগুলো পড়তে বেশি ভালো লাগতে পারে, সেটা আগে পড়তে পারো। যেটা বেশি ভালো লাগে বা যেটা ভালো লাগে না সেটা আগে পড়তে পারো। তো আমার সাথে তোমাদের সবটা মিলবে না, যদি মেলে তাহলে ভালো। আর আমার মনে হয় নিজে নিজে করাটাই, নিজের রুটিন নিজে তৈরি করাটাই বেস্ট হবে, বেস্ট প্রিপারেশান মনে হয়। আর স্ট্র্যাটেজিও নিজেই তৈরি করা উচিত, পড়তে পড়তে ঠিক স্ট্র্যাটেজি চলে আসে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।